কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের থার্ড সেমিস্টারে বাংলা সাবজেক্টের ওপর সাবজেক্ট রয়েছে, অর্থাৎ বেঙ্গলি জি অথবা সিসি 3 পেপারে তোমাদের যাদের সাবজেক্ট রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাছাই করা তিনটি মোস্ট ইম্পর্টেন্ট বড় 10 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। যে কোশ্চেন তিনটি তোমরা প্র্যাকটিস করে গেলে এখান থেকে দুটি কোশ্চেন অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে এবং একটি কোশ্চেনের অ্যান্সার অবশ্যই তোমরা লিখে আসতে পারবে। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। চলো তোমরা কোশ্চেনের অ্যান্সার তিনটি দেখে নাও। দেখো, প্রথম কোশ্চেন ছিল, রাজা ও রানী নাটকটি সার্থক ট্র্যাজেডি না মেলোড্রামা, নাটকের স্বরূপ বিচার করে বিষয়টি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি 10 নম্বরের কোশ্চেন। দেখো উত্তরটি দেখো, ট্র্যাজেডি হলো আদি মধ্য অন্তযুক্ত শোক উদ্বেল জীবন ভাষ্য। অ্যারিস্টটল তার দি পোয়েটিক গ্রন্থের 6ষ্ঠ অনুচ্ছেদে ট্র্যাজেডির লক্ষ্য নির্দেশ করতে গিয়ে জানিয়েছেন, ট্র্যাজেডি হলো একটি গম্ভীর সম্পূর্ণ ও বিশেষ আয়তন বিশিষ্ট অনুকরণ। ভাষার সৌন্দর্য তার প্রতিটি অঙ্গ স্বতন্ত্র। এই ক্রিয়ায় প্রকাশরীতি বর্ণাত্মক নয়, নাটকীয়, আর এই ক্রিয়া ভীতি ও করুণার উদ্রেক করে এবং তার মধ্যে দিয়ে অনুরূপ অনুভূতিগুলির পরিশুদ্ধ ঘটায়। অ্যারিস্টটল বৃত্তকে ট্র্যাজেডির আত্ম বললেও শেক্সপিয়ার চরিত্রকে ট্র্যাজেডির আত্মা বলেছেন। আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা এখন রাজা ও রানী ট্র্যাজেডি হিসেবে কতখানি সার্থক হয়েছে তা বিচার করে দেখব। শেক্সপিয়ারের রোমান্টিক ট্র্যাজেডি নাটকের আদর্শে রাজা বিক্রমদেব রাজ্য, রাজধানী, প্রজা, রাজকর্ম সব কিছু ভুলে শুধু রানী সুমিত্রাকে নিবিড় করে ভোগের জগতে পেতে চেয়েছিলেন। অপরদিকে রানী সুমিত্রা আর্তমর্যাদা সম্পূর্ণ পৌরুষ দীপ্তি রাজাকে পেতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত রানী রাজাকে কর্তব্য সচেতন করে তুলতে না পেরে প্রিয়া ও রাজমাতা হয়ে রাজকার্যের ভার নিজ হাতে তুলে নিতে বাধ্য হয়েছেন। আর মোহপ্রেমের আবরণ ছিন্ন করতে না পেরে রাজা প্রতিহিংসার আগুনে জ্বলে উঠেছেন। এর ফলে রাজা ও রানী নাটকে ট্র্যাজেডির বাতাবরণ সৃষ্টি হয়েছে। ডক্টর সুকুমার সেন বলেছেন, স্বামীর কর্তব্যের ত্রুটি সংশোধনের ভার নিজ হাতে নিয়ে সুমিত্রা ট্র্যাজেডির জট ভালো করে পাকিয়ে দিল। স্বামী গৃহ পরিত্যাগ না করলে বিক্রমের মোহজাল দূর করা হবে না ভেবে রানী পিতৃগৃহের উদ্দেশ্যে চলল। বিক্রমের ঘোর ভাঙল বটে, কিন্তু প্রতিক্রিয়া হলো গুরুতর। প্রেমের উচ্ছ্বাস নিরুদ্ধ হয়ে হিংসার তাণ্ডবে পরিণত হলো। প্রেমের গভীর ভোগ চঞ্চলতা নেই, আছে ভোগ বৈরাগ্য। লুব্ধ দৃষ্টিতে পরম প্রিয়কে পেতে গেলে শেষকালে তাকে সমাজ সংসার থেকে উৎপাটিত করে বসতে হয়। তাতে চরম বিনিষ্ট দেখা দেয়। ভোগ স্পৃহা চঞ্চলতায় রাজা তার বিচার বুদ্ধি হারিয়ে বসেছিল। এর ফলে রাজা উদ্যত রোষে আঘাত হানতে অগ্রসর হয়েছিল, কিন্তু শেষকালে সে আঘাত প্রত্যাঘাত রূপে ফিরে এসে আঘাতে কারীকে বিপর্যস্ত করেছে। রাজা রানীকে ভোগের বস্তু বলে ভেবেছেন, অপরদিকে প্রেয়সী রানী কখনো তার সাহসী সত্তাকে বিসর্জন দিতে পারেননি। তাই রানী বারে বারে রাজাকে রাজকর্তব্য স্মরণ করিয়ে দিয়েছেন, কিন্তু রাজা আত্মবিস্মৃতির অন্ধকারে থেকে সত্যের আলোকে বের হয়ে আসতে পারেননি। শেষকালে রানী চলে যেতে বাধ্য হলে রাজার অন্ধ প্রেমের জগতে রাজা যখন নিজেকে তুলে আনতে পারলেন, তখন রাজার কাছ থেকে রানী অনেক দূরে চলে গেছেন। তপতী নাটকের ভূমিকায় রবীন্দ্রনাথ জানিয়েছেন, বিক্রমের যে প্রচণ্ড আসক্তি পূর্ণভাবে সুমিত্রাকে গ্রহণ করার অন্তরায় ছিল, সুমিত্রার মৃত্যুতে সেই আসক্তির অবসান হওয়াতে সেই খান্তির মধ্যেই সুমিত্রা সত্য উপলব্ধি বিক্রমের পক্ষে সম্ভব হলো। এইটাই রাজা ও রানীর মূল কথা। নাটকের শেষ রানীর মৃতদেহের সামনে নতজানু হয়ে রাজা বলেছেন, দেবতার মতো তুমি নিশ্চল নিষ্ঠুর, অমুক তোমার দ্বন্দ্ব কঠিন বিধান। রাজার বিলাপে দর্শকের মনে বেদনা ও করুণা জাগিয়েছেন। গ্রিক ট্র্যাজেডির নিয়তির প্রভাব নাটকের শেষে যেমন প্রত্যক্ষ করা গেছে, তেমন রাজার চরিত্রের ভ্রান্তি শেক্সপিয়ারের ট্র্যাজেডি নাটকের নায়ককে মনে করিয়ে দেয়। ভাগ্য বিড়ম্বিত কুমার সেনের জীবনের করুণ পরিণতি আমরা ভুলতে পারি না। রাজা ও রানীর প্রেমের দণ্ড কুমার ও ইলার প্রেমকে তছনছ করে দিয়েছে। রাজার হাহাকারের মধ্যে দিয়ে নাটক শেষ হয়েছে, তাই রাজা ও রানীকে ট্র্যাজেডির শোক উদ্বেল জীবন ভাষ্য বলে মেনে নিতে আমাদের অসুবিধা হলো না। এই নাটকে রাজা বিক্রমদেব মারা যাননি, তাকে পাপের প্রায়শ্চিত্ত করতে হয়েছে। তাকে কুমারের মৃত্যু, ইলার মূর্ছা, রানী সুমিত্রার মৃত্যু দেখতে হয়েছে। শেষ দৃশ্যে অনেকগুলো মৃত্যু সংঘটিত হওয়ার আতিশয্যের সৃষ্টি হয়েছে।
আতিশয্য অতি নাটকীয়তার পথে টেনে নিয়ে গেছে। মেলোড্রামার মতো সঙ্গীতেরও প্রাধান্য লক্ষ্য করা গেছে। ট্র্যাজেডির মধ্যে মেলোড্রামার লক্ষণ থাকা অস্বাভাবিক নয়। এই নাটকে তেমনটিই ঘটেছে। রাজা মোহগ্রস্ত প্রেমের ভয়ঙ্কর পরিণতি দেখানোই হলো রবীন্দ্রনাথের উদ্দেশ্য। যে কোশ্চেনটি আলোচনা করা হলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং তার সাথে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটি কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। এই দ্বিতীয় কোশ্চেনটি, রাজা ও রানী নাটকে রাজা বিক্রমদেব চরিত্র বিশ্লেষণ করো, ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটি কিন্তু তোমাদের সাবলি এক্সামে তোমরা অবশ্যই কমন পাবে, তাই বলবো ভালোভাবে প্র্যাকটিস করে যেও। দেখো উত্তরটি, দেখো উত্তরে লিখবে রাজা ও রানী নাটকের নায়ক হলেন বিক্রমদেব। তিনি জালন্ধরের রাজা, কিন্তু রাজকর্তব্য ভুলে রাজ্য পরিচালনার বৃহত্তর ক্ষেত্রকে বিস্মিত হয়ে পারিবারিক জীবনের ক্ষুদ্র গণ্ডির মধ্যে বন্দী হয়ে থেকেছেন। তার সমস্ত জীবন জুড়ে বিরাজ করেছে রানী সুমিত্রা। রানী তাকে রাজকর্তব্যে পরিচিত করার চেষ্টা করলে রাজা বিক্রম বলেছেন, রাজা রানী কে, রাজা কে রানী, নহি আমি রাজা, শূন্য সিংহাসন কাঁদে, জীর্ণ রাজকার্য রাশি চূর্ণ হয়ে যায় তোমার চরণতলে ধূলির মাঝারে। রবীন্দ্র দর্শনে দেখি প্রেম মোহের ঘরে বন্দী হয়ে প্রেমাম্পদের চারপাশে মাকড়সার জালের মতো আবৃত হয়ে সমাজ ও সংসারের দাবিকে অস্বীকার করলে কর্তব্য বিচ্যুত সেই প্রেম ভয়ঙ্কর রূপ নেয়। রাজা বিক্রমদেবের ক্ষেত্রে তেমনটি পরিলক্ষিত হয়েছে। কামনাতাড়িত রাজা রাজকর্তব্য ভুলে অন্তপুরে আশ্রয় নিয়েছেন। কামকে জয় করতে পারলে প্রেমের প্রতিষ্ঠা ঘটে। ভোগান মাদনায় প্রকৃত প্রেমের পরিচয় নেই। প্রকৃত প্রেম আত্মস্বার্থ বিসর্জন দিয়ে সার্থক হয়ে ওঠে। কিন্তু রাজা বিক্রমদেবের ক্ষেত্রে বিপরীতটি পরিলক্ষিত হয়েছে। রাজধর্ম পালন না করে রাজা বিক্রমদেব অন্তপুরে আশ্রয় নেওয়ায় রাজ্যে হাহাকার উঠেছে। প্রজাদের আর্তনাদ ও হাহাকার কর্ণপাত করেননি রাজা। সুমিত্রাকে রাজা বলেছেন, অন্তরে তোমার গৃহ আর গৃহ নাই, বাহিরে কাঁদুক পড়ে বাইরের কাজ। রাজার পৌরুষ এবং রাজুকে প্রতাপের অভাব না থাকলেও সে সব রাজা রানী সুমিত্রার চরণে সমর্পণ করে প্রকৃত প্রেমকে হারিয়ে ফেলেছেন, এবং এর ফসল তার জীবনে ঘনিয়ে এসেছে ট্র্যাজেডি। রাজা যেভাবে রানীকে পেতে চেয়েছেন, রানী সেইভাবে নিজেকে রাজার কাছে নিবেদন করতে পারেননি। রানী রাজাকে কর্তব্য সচেতন করে তুলতে না পেরে প্রিয়া ও রাজমাতা হয়ে রাজকার্যের ভার নিজ হাতে তুলে নিতে বাধ্য হয়েছেন। আর মোহপ্রেমের আবরণ ছিন্ন করতে না পেরে রাজা প্রতিহিংসার আগুনে জ্বলে উঠেছেন। শেষ পর্যন্ত তাই রাজার জীবনে ট্র্যাজেডি আগুন জ্বালিয়েছে। রাজার অন্তরে দাবানল প্রতিহিংসার লেলিহান শিখা হয়ে চারিপাশে ছড়িয়ে পড়ে সব কিছু পুড়িয়ে ছারখার করে দিতে চেয়েছেন। এই অবস্থায় রাজার কাছ থেকে দূরে সরে গেছেন। বাল্যবন্ধু দেবদত্ত আন্তরিকভাবে চেষ্টা করেও রাজার শুভবুদ্ধি জাগ্রত করতে সক্ষম হয়নি। ভোগ উন্মাদ রাজা রানীকে ধরতে না পেরে বলেছেন, হায় নারী, কি কঠিন হৃদয় তোমার। রানীর পলায়নে রাজার ক্ষাত্র মহিমা কালিমালিপ্ত হয়েছে, প্রেম হিংসায় পরিণত হয়েছে। যুদ্ধ বিমুখ রাজা এবার যুদ্ধের নেশায় পাগল হয়ে উঠেছেন। বলেছেন, সৈন্যদল করহ প্রস্তুত, যুদ্ধে যাব নাসিব বিদ্রোহ দমন হলে কিন্তু রাজার যুদ্ধ নেশা কাটল না। রানী প্রেমে উন্মাদ থাকায় জালন্ধরে যেমন অরাজকতা চলছিল, যুদ্ধের নেশায় পাগল থাকায় জালন্ধরে তেমন আবার অরাজকতা শুরু হলো। বাল্যবন্ধু দেবদত্ত জানিয়েছেন, রাজা এখন কিছুতে যুদ্ধ ছাড়তে পারছেন না। প্রেমকে যেমন সংসার জীবন থেকে আলাদা করে পেতে চেয়েছিলেন, যুদ্ধকেও রাজা তেমন রাজকর্ম থেকে আলাদা করতে গিয়ে হিংস্রতায় ভরিয়ে ফেলেছেন। এর ফলেও আত্মঘাতী প্রেম হয়ে উঠেছে বিশ্বঘাতী। রেবতী এবং ইলার দেখা পাওয়ায় রাজার ওই বিশ্বঘাতী প্রেম পুনরায় প্রতিহত হয়েছে। রেবতীর হিংস্র রূপ দেখে রাজা তার হিংস্র রূপকে উপলব্ধি করতে পারলেন। এই অবস্থায় রাজধর্মের অবহেলাকে বুঝতে পেরে যুদ্ধনেশা কাটাতে সক্ষম হলেন। ইলার মধ্যে সত্যিকার প্রেম দেখতে পেলেন। রাজার হৃদয় থেকে লোভ হিংসা কামনার আবরণ খসে পড়ল। ক্ষমা ও করুণায় আর্দ্র হয়ে রাজার তৃষ্ণার্ত অন্তরে সত্যিকারের প্রেম নব জন্ম ঘটালো। কিন্তু বিক্রমের পরিবর্তনের কথা না জানতে পেরে কুমার আত্মহত্যা করেছেন। রানী কুমারের ছিন্ন মস্তক বহে এনে শোক প্রাণ ত্যাগ করেছেন। রাজার হৃদয়ে নেমে এলো ট্র্যাজেডির হাহাকার। সুমিত্রার মৃত্যুতে বিরহী রাজা আর্তনাদ করেছেন, দেবী, যোগ্য নহি আমি তোমার প্রেমের, তাই বলে মার্জনাও করিলে না, রেখে গেলে চির অপরাধী করে। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেনটির অ্যান্সার। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন,
তোমরা অবশ্যই কিন্তু রাজা বিক্রমদেবের চরিত্রটি ভালোভাবে প্র্যাকটিস করে যেও। এরপর দেখো নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন, রাজা ও রানী নাটকের সুমিত্রার চরিত্রটি বিশ্লেষণ করো। এই কোশ্চেনটিও মোস্ট ইম্পর্টেন্ট। রাজা বিক্রমদেব না হয় তোমাদের রানী সুমিত্রার যে কোনো একটি চরিত্র তোমাদের পরীক্ষার খাতায় আসবে। দেখো উত্তরটি দেখো, রাজা ও রানী নাটকের নায়িকা সুমিত্রা কাশ্মীর কন্যা এবং জালন্ধরের রানী, জায়া ও জননী, এই দুই রূপ নিয়ে নারীর পূর্ণতা। সুমিত্রার মধ্যে আমরা এই দুই রূপই প্রত্যক্ষ করেছি। স্বামীর জন্য যেমন আছে তার অনন্ত প্রেম, প্রজাপুঞ্জের জন্য তেমন তার অন্তরে আছে অপার করুণা। রাজা রানীকে একান্তে পেতে চেয়েছেন। রানী সুমিত্রা রাজার প্রেমকে মেনে নিয়ে বলেছেন, নিতান্ত তোমারই আমি, সদা মনে রেখো এ বিশ্বাস, থাকি যাবে গৃহকাজে, যেন নাথ তোমারই সে গৃহ, তোমারই সে কাজ। রাজার প্রতি রানীর প্রেম সত্য ছিল বলেই মোহভঙ্গ ঘটিয়ে তিনি রাজাকে বিশ্বাসের ভূমিতে ফিরিয়ে আনতে চেয়েছেন। রানী রাজার প্রেমকে সংকীর্ণ গণ্ডিতে বেঁধে রাখতে চাননি। রাজাকে তিনি জানিয়েছেন, রাজন তোমারই আমি অন্তরে বাহিরি, অন্তরে প্রেয়সী তব, বাহিরে মহিষী। রাজা রানী সুমিত্রাকে শুধু একান্ত আপনার করে পেতে চেয়েছেন, কিন্তু সুমিত্রা শুধু জায়া হয়ে থাকতে চাননি, তিনি প্রজা রাজা জননী হয়ে উঠতে চেয়েছেন। রাজার মঙ্গলের সঙ্গে রাজ্যেরও মঙ্গল চেয়েছেন, তাই রাজাও রাজ্যের বিপর্যয়কে রোধ করতে প্রয়াসী হয়েছেন। সুমিত্রা জানেন আতীন্দ্রিয় প্রীতি ইচ্ছাকে প্রেম বলে না, বলে কাম। অপরদিকে রাজার সেই কামকেই প্রেম বলতে চেয়েছেন। বেঁধেছে দ্বন্দ্ব। রানী বলেছেন, শুনিয়া লজ্জায় মরি, ছি মহারাজ, এ কি ভালোবাসা, আমারে দিও না লাজ, আমারে বেশনা ভালো রাজশ্রীর চেয়ে। রাজা যে কর্তব্য পালন করতে পারেননি, স্ত্রী সুমিত্রা স্বামীর এবং রাজ্যের কল্যাণে সেই কর্তব্য পালন করতে তৎপর হয়েছেন। রাজাকে রাজকীয় পৌরসে উদ্দীপ্ত করতে চেয়েছেন, কিন্তু কামান্ধ রাজা সুমিত্রার যথার্থ প্রেমকে উপলব্ধি করতে সক্ষম হননি। রাজ্যের ক্রন্দনে বিচলিত হয়েছেন সুমিত্রা। তিনি তার প্রেম জগতের মঙ্গলের সঙ্গে যোগ সাধন করে পূর্ণ করে তুলেছেন। সুমিত্রা জানেন সবচেয়ে সত্য তার প্রেম, তাই রাজাকে রাজকর্তব্য সচেতন করে তুলতে না পেরে প্রিয়া ও রাজমাতা হয়ে রাজকার্যের ভার নিজ হাতে তুলে নিতে বাধ্য হয়েছেন। রাজা ও রাজ্যকে রক্ষা করতে রানী শেষ পর্যন্ত গৃহত্যাগ করতে বাধ্য হন। পিতৃসত্য পালনের তবে রামচন্দ্র গিয়েছেন বনে, প্রতিসত্য পালনের লাগি আমি যাব। কিন্তু সুমিত্রার গৃহত্যাগের ফল হলো বিপরীত। প্রেয়সীর কাছ থেকে আঘাত পেয়ে রাজার প্রেম হিংসার আগুন হয়ে জ্বলে উঠল। জালন্ধরের অত্যাচারী শাসকরা নিজের আত্মীয় জেনেও সুমিত্রার প্রজাদের দুঃখ দূর করতে, অত্যাচারী শাসকদের বিদূরিত করতে রাজকর্তব্য নিজ হাতে তুলে নেন। রাজা অত্যাচারীদের সঙ্গে সন্ধি করতে চাইলেও রানী তার রাজমাতা সত্তাকে অবহেলা করতে পারেননি। রাজগৃহত্যাগ করে পুরুষ বেশে কাশ্মীরে চলে গেছেন। প্রজার কল্যাণের জন্য গৃহসুখ ত্যাগ করেছেন। রানীকে হারিয়ে রাজা হয়ে উঠেছেন হিংস্র এবং বিদ্রোহ দমন করতে সহজে সক্ষম হয়েছেন। রানী ভাই কুমার সেনের সহযোগিতায় অত্যাচারীদের বন্দি করে আনলে সুমিত্রার মোহে পুনরায় বন্দি হয়ে পড়ার ভয়ে রাজা তাকে রাজগৃহে প্রবেশের অনুমতি দেননি। সুমিত্রার জীবনে নতুন সমস্যা দেখা দিল। রানীর একদিকে রাজা, অন্যদিকে ভাই কুমার সেন বোনের স্বামীর দ্বারা অপমানিত হয়েও বোনের কথা ভেবে ক্ষমাকে বড় ধর্ম মনে করলেন। কুমারের মহত্বে অভিভূত হয়ে সুমিত্রা বলল, ধন্য ভাই, ধন্য তুমি, সপিলাম জীবন মোড়ে তোমারও লাগিয়া। স্নেহময় ভাইয়ের চিন্তায় সুমিত্রার জীবনের দ্বন্দ্ব আরও গভীর ও ব্যাপক রূপ নিল। চন্দ্রসেনকে বলা সংলাপে এই দ্বন্দ্বই প্রকাশ হয়েছে। আমি দুর্ভাগিনী নারী, কেন আসিলাম অন্তপুর ছাড়ি, কোথা লুকিয়া ছিল এত অকল্যাণ। শেষ পর্যন্ত ভাইয়ের ছিন্নমণ্ডু নিয়ে রাজসভায় প্রবেশ করে ইহলোক ছেড়ে মরলোকে পাড়ি দিয়েছেন। সুমিত্রা প্রজাজননী হতে গিয়ে স্বামীকে, নিজেকে এবং ভ্রাতাকে হারিয়েছেন। সুমিত্রার জীবনে এটাই হলো বড় ট্র্যাজেডি। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন 3টির অ্যান্সার।